মুর্শিদাবাদের দৌলতাবাদ, যেখানে কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। বাম কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, দুপক্ষের মারামারি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় দেখতেই পাচ্ছেন পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। যে ছবি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দৌলতাবাদে, যেখানে কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি, দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি কোন পর্যায়ে পৌঁছেছে সেই ছবি দেখলেন, এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। ধরো ধরো ভাই, তোমরা কি করছো? পেট হয়েছে নাকি? ধরো ধরো। মহারাজপুর কৃষি উন্নয়ন ব্যাংকের ভোটের ধুন্ধুমার পরিস্থিতি, একেবারে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগে তুলকালাম পরিস্থিতি। সেখানে সরাসরি চলে যাব, রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর এখন এলাকার কি পরিস্থিতি? এখন পরিস্থিতি একেবারে শান্ত। ভোট গ্রহণ অল্প কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে। অল্প কিছুক্ষণ পরেই যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গণনা শুরু হবে, কিন্তু যে পরিস্থিতিটা সৃষ্টি হয় একেবারে এই যে ভোট গ্রহণ কেন্দ্র, মহারাজপুর যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রের একবারে দৌলতাবাদের হাই স্কুল ভোট গ্রহণ কেন্দ্র, সেখান থেকে 200 মিটার দূরে শাসক তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস সমর্থকরা রাস্তার দুদিকে রাজ্য সড়ক বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের দুপাশে তারা ক্যাম্প করে বসেছিলেন। একেবারে অন্যান্য যেমন নির্বাচন হয়, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত নির্বাচনের মতো ক্যাম্প করে বসেছিলেন দু দলের কর্মী সমর্থকরা, এবং দু দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা বচসা, হাতাহাতি এবং মারপিট শুরু হয়ে যায়। এবং বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের যে ছিল, তাদের যে টেন্ট ছিল, সেই টেন্টের যে সমস্ত চেয়ার টেবিল ছিল সেগুলো ভাঙচুর করা হয়, তাদের কর্মীদেরকে মারধর করা হয় বলে তারা অভিযোগ করেন। এবং খবর পেয়ে এই 200 মিটার দূরের যে আকারে ভোট গ্রহণ কেন্দ্র যেটা ছিল, সেই ভোট গ্রহণ কেন্দ্রের পদস্থ পুলিশ আধিকারিক, ডিএসপি পদাধিকারী আধিকারিকরা, একাধিক ডিএসপি ছিলেন, তারা বিশাল পুলিশ লাইন নিয়ে ঘটনাস্থলে যান, লাঠিচার্জ করে দুপক্ষকে সরিয়ে দেন এবং তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই যে একটা সমবায়ের ভোট গ্রহণ ঘিরে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো, সেই উত্তপ্ত পরিস্থিতি হওয়ার কোনো ব্যাপার ছিল না। যেটা স্থানীয় মানুষজন যেটা বলছেন সেটা হচ্ছে যে যদি যেখানে দু দলের কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিলেন সেখানে রাস্তার এক পাশে যদি পুলিশি ব্যবস্থা করা যেত, মাঝে যদি পুলিশ থাকতো, তাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো না। এবং যেহেতু এই নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি ছিল এবং এই নির্বাচনে যে অশান্তি হতে পারে তার আগাম কিন্তু পুলিশের কাছে খবরও ছিল। এবং বাম কংগ্রেসের পক্ষ থেকে এই নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানা হয়েছিল এবং তাদের ভোটারদেরকে এখানে আসতে দেওয়া বলে অভিযোগ করা হয়েছিল। ফলে একটা উত্তেজনা ছিল। পুলিশ একেবারে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে যেখানে জমায়েত হয়েছিল দুই দলের কর্মী সমর্থকরা, সেখানে পর্যাপ্ত পুলিশ না থাকায় এই ধরনের একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলো এবং হাতাহাতির মতো পরিস্থিতির সৃষ্টি হলো, ভাঙচুরের ঘটনা ঘটলো। এবং এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 10 জনকে আটক করেছে এবং নতুন করে যাতে আর অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য পুলিশই এখানে পিকেট চলছে, টহল চলছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং
নির্বাচনের ফলাফল প্রকাশের পর কি হয় সেটা এখন সবচেয়ে দেখার। দু দলের কর্মী একেবারে সমর্থকরা রাজীব, তুমি যেরকম বলছিলে যে এই ঘটনা ইতিমধ্যেই 10 জনকে আটক করা হয়েছে, পুলিশ সেখানে রয়েছে, ভোট দান পর্ব অর্থাৎ ভোট গ্রহণ পর্ব সেখানে শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা হবে। তখন পরিস্থিতি কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই উত্তপ্ত পরিস্থিতি সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরে তা কিন্তু এড়ানো সম্ভব হলো না। কাঁথিতে আমরা দেখেছিলাম যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হয়েছিল এই সমবায় ব্যাংকের নির্বাচনে। তারপর এই যে সমবায় ব্যাংকের নির্বাচন এই মুর্শিদাবাদের দৌলতাবাদে, যেখানে আদালতের নির্দেশে এই নির্বাচন হলো দীর্ঘ 8 বছর পর, সেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, দুপক্ষের মধ্যে মারামারি, পুলিশকে লাঠিচার্জ করতে হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, একেবারে যা পরিস্থিতি, সামান্য সমবায় ব্যাংকের নির্বাচন যেখানে উত্তপ্ত পরিস্থিতি এড়ানো গেল না এবং এমনকি পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হলো। শুনুন, তারপরে যে পশ্চিমবঙ্গের স্থানীয় যে নির্বাচন হয় সেটা পঞ্চায়েত হতে পারে, পুরসভা হতে পারে, সমবায়িকা হতে পারে, সর্বত্র তৃণমূলের আমলে সন্ত্রাস করে, লুট করে, দখল করা ছাড়া আর কিছু হয়েছে বলে ইতিহাস জানা নাই। এবার কথা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে যখন বিধানসভা বা লোকসভা হয় তখনও এক ধরনের সন্ত্রাস হয়, সেই সন্ত্রাসটা প্রকাশ্য নয়। আজকের সন্ত্রাসটা প্রকাশ্য, কারণ এটা রাজ্যের নেতৃত্ব হয়। আর যখন কেন্দ্রীয়ভাবে ভোট হয় তখন কেন্দ্র থাকে কিন্তু রাজ্যের যে সন্ত্রাস এটা অপ্রকাশ্য থাকে। এবার মহারাজপুরের যে ঘটনা, আমার জেলায় দৌলতাবাদের যেটা সমবায়িকা নির্বাচন, পুলিশকে, প্রশাসনকে, সকলকে চিঠি চাপাটি করে আমরা বলেছি ভাই আমরা অংশগ্রহণ করতে চাই, আর তো কিছু না। সেখানটাতেও তারা বুঝতে পারছে যে যদি হেরে যায় তাহলে ধান্দা করা বন্ধ হয়ে যাবে, চুরি করা বন্ধ হয়ে যাবে। তাই বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে পুলিশের চোখের সামনে আমাদের যে সমস্ত ক্যাম্প ছিল সেই ক্যাম্পে হামলা করা, ভোটারদের ভয় দেখা যাতে গ্রাম থেকে বার হতে না পারে। অর্থাৎ স্থানীয় পুলিশ, তৃণমূলের গুন্ডা বাহিনী তারা যোগসাজশ করে এই ভোট যাতে বানচাল করা এবং সেই সময় দখল করার পরিকল্পনা করেছিল, তারই একটা নমুনা। বাংলা এটা কোনো আশ্চর্যজনক নয়, বাংলা যেটা নিউ নর্মাল, এটাই বাংলায় হয়। ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত যে বাংলায় নির্বাচন হবে, সে নির্বাচনে সন্ত্রাস হবে, খুন হবে, গুলি বারুদ দেখা যাবে, আর বিরোধী যারা তাদের উপরে হামলা হবে। এটা বাংলার নিউ নর্মাল, এটা বাংলার এখন সাধারণ নিয়মের মধ্যে পড়ে। ধন্যবাদ।